শীতকাল মানেই তো রং বেরঙের সবজি। আচ্ছা, কেমন হয় যদি সামান্য জল গরম করে তাতে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া হয় আলু? আলু যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে, এখানে আমি পরপর ৩ টে সবজি ব্যবহার করেছি। সেগুলো হচ্ছে টুকরো করে রাখা গাজর, বিনস আর সামান্য একটু কর্ন। নিয়ম তো হচ্ছে কড়াইশুঁটি দেওয়ার, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না আমি তাই কর্নই ব্যবহার করেছি। সারা বছর সবজিপাতি থেকে মুখ ফিরিয়ে থাকলেও এই শীতের আমেজে কিন্তু এই রং-বেরঙের সবজি খেতে মন্দ লাগে না। সবজি এখানে সবটা সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন জল ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে রেখেছি। যেহেতু ঘরে বানাচ্ছি তাই ড্রেসিংটাও একটু ঘরোয়া উপায়ে তৈরি করছি। এটা মেয়োনিজ দিয়ে অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু আপনারা একবার টক দই দিয়ে ঘরে বানিয়ে দেখুন। সত্যি বলছি, এতটুকু খেতে খারাপ লাগবে না। দেখতেই পেলেন দইয়ে কিন্তু ঘরোয়া কিছু উপকরণই আমি এখানে যোগ করেছি। আমি জল ঝরিয়ে ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে জল ঝরানো টক দইও ব্যবহার করতে পারেন। গোটা ভিডিওতে যেদিকে আপনার নজরটা ছিল, এবার বলবো এই রেসিপির মূল উপকরণের কথা। অরুণাচল রোড ট্রিপ সেরে ফেরার পথে ডুয়ার্সের রাস্তার ধারে বিক্রি হচ্ছিল আনারস। দাম নিয়েছে মাত্র 20 টাকা করে। সেখান থেকেই লোভে পড়ে গোটা ছয়েক নিয়ে আসা হয়েছিল আর কি। তখনই ভাবলাম আনারস দিয়ে এমন একটা সুস্বাদু স্যালাড বানালে কেমন হয়। তাই সমস্ত সেদ্ধ সবজি আর আনারস সেই সঙ্গে দইয়ের ড্রেসিং মিশিয়ে যে স্যালাড তৈরি হলো, বলতে পারবেন এর নাম কি?